হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইয়াসমিতা লাভার অফিসিয়াল। আজ আমাদের প্রতিবেদন তোমায় খুঁজি সারাক্ষণ, অরণ্য ও পাখি। অরণ্য নামের ছেলেটা একটু অন্যরকম, শান্ত, গম্ভীর আর নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়ালে বন্দী। শহরের নামকরা আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র সে। ক্যানভাসে রঙের টান দেওয়াই ছিল তার একমাত্র ধ্যান। অন্যদিকে পাখি ছিল ঠিক তার নামের মতোই চঞ্চল, প্রাণোচ্ছল আর মুক্ত। সে এসেছে অন্য এক শহর থেকে, একই কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে। কলেজের লাইব্রেরির এক কোণে পুরনো এক আর্ট বুক নিয়ে অরণ্য যখন মগ্ন, ঠিক তখনই পাখি এক ঝাঁক বসন্তের বাতাসের মতো ঘরে ঢুকলো। অসাবধানতাবশত তার হাতের ফাইলটা টেবিল থেকে পড়ে গেল, ঠিক অরণ্যের পায়ের কাছে। অরণ্য ফাইলটা কুড়িয়ে পাখির দিকে বাড়িয়ে দিতেই দুজনের চোখাচোখি হলো। পাখির সেই কাজল কালো চোখ দুটিতে এমন একটা মায়া ছিল যা অরণ্যের মনে অদ্ভুত এক আলোড়ন তৈরি করলো। পাখি মৃদু হেসে বলল, থ্যাংক ইউ। অরণ্য শুধু মাথা নাড়ল, কোনো কথা বলল না। কিন্তু সেই দিন থেকে তার ক্যানভাসের রংগুলো বদলে যেতে শুরু করলো। তার তুলির টানে বারবার ফিরে আসতে লাগলো একটা অচেনা মেয়ের অবয়ব। দিন গড়াতে লাগলো, অরণ্যের মৌনতা আর পাখির চঞ্চলতা কেমন যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেল। কলেজের করিডোরে, ক্যাফেটেরিয়ায় কিংবা বৃষ্টির দিনে লাইব্রেরির বারান্দায় প্রায়ই দেখা হতো দুজনের। অরণ্য কম কথা বললেও পাখির চ্যাটার বক্সের মতো অনর্গল কথা বলে সে খুব মন দিয়ে শুনতো। একদিন কলেজ ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পাখি জিজ্ঞাসা করল, আচ্ছা অরণ্য, তুমি সবসময় এত চুপচাপ কেন বলো তো? তোমার মনে কি কোনো ঝড় চলে? অরণ্য একটু হাসল, তারপর বলল, কিছু ঝড় বাইরে প্রকাশ করতে নেই পাখি, এগুলো ক্যানভাসে বন্দি রাখাই ভালো। পাখি অরণ্যের স্কেচ বুকটা নিয়ে পাতা উল্টাতে লাগলো। হঠাৎ সে থমকে গেল। স্কেচবুকের পাতা জুড়ে শুধু তারই নানা মূর্তির ছবি। কখনো সে হাসছে, কখনো চুলে হাত দিচ্ছে, কখনো বা আনমনে তাকিয়ে আছে। পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকালো। অরণ্য লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল। পাখি ফিসফিস করে বলল, তুমি আমাকে এতটা লক্ষ্য করো? অরণ্য কোনো উত্তর দিল না, কিন্তু তার নীরবতাই সেদিন অনেক বড় একটা স্বীকারোক্তি দিয়ে দিল। তাদের এই নীরব প্রেম যখন ডালপালা মেলতে শুরু করেছে, ঠিক তখনই নিয়তি তার নিজের খেলা খেলল। অরণ্যের গ্র্যাজুয়েশন শেষ হতেই সে দিল্লির এক বড় আর্ট গ্যালারি থেকে ফেলোশিপের অফার পেল। তার কেরিয়ারের জন্য এটা ছিল একটা বিশাল সুযোগ, কিন্তু এর অর্থ ছিল পাখিকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়া। যাওয়ার আগের দিন সন্ধ্যায় তারা দুজনে দেখা করলো শহরের সেই পুরোনো ঘাটটায়। গোধূলির আলো তখন নদীর জলে মিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। পাখি কেঁদে ফেলল। সে অরণ্যের হাত দুটো শক্ত করে ধরে বলল, তুমি চলে যাবে অরণ্য, আমাকে ছেড়ে? অরণ্য পাখির চোখের জল মুছে দিয়ে বলল, আমাকে যেতেই হবে পাখি। নিজের পায়ে না দাঁড়ালে আমি তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখবো কি করে? কিন্তু মনে রেখো, দূরত্ব যতই হোক, আমার ক্যানভাসের একমাত্র প্রেরণা শুধুই তুমি। কোনো প্রতিশ্রুতি বা জোর খাটানোর সম্পর্ক ছিল না তাদের। তাও এক বুক শূন্যতা নিয়ে অরণ্য চলে গেল দূরে, আর পাখি রয়ে গেল তার চেনা শহরে। দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। এই 3 বছরে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অরণ্য তার কাজের জগতে ডুবে গিয়েছিল, আর পাখি ব্যস্ত হয়ে পড়েছিল নিজের পড়াশোনা নিয়ে। কিন্তু মন থেকে কেউই কাউকে ভুলতে পারেনি। অরণ্য দিল্লিতে থেকেও প্রতিটি মুহূর্ত পাখিকে মিস করত। দিল্লির ভিড়ে, মেট্রো স্টেশনে কিংবা কোনো আর্ট এক্সিবিশনে সে শুধু পাখির চেনা মুখটাই খুঁজে বেড়াতো। তার মনে হতো, তোমায় খুঁজি সারাক্ষণ, কিন্তু কোথাও তুমি নেই। এই দীর্ঘ বিরহ তাকে ভেতরে ভেতরে একদম নিঃশেষ করে দিচ্ছিল। সে তার সমস্ত একাকিত্ব আর ভালোবাসা ঠেলে দিতে লাগলো এক বিশাল ক্যানভাসে। অন্যদিকে পাখিও অরণ্যের অপেক্ষায় দিন গুনত। প্রতিটি কৃষ্ণচূড়া ফোটার মরশুমে সে ভাবত, অরণ্য হয়তো এবার ফিরবে। 3 বছর পর কলকাতায় এক বিশাল চিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো। দেশের নামি দামি চিত্রশিল্পীদের সাথে সেখানে জায়গা পেল তরুণ শিল্পী অরণ্যের ছবিও। পাখি খবরটা পেয়েই তার নিজেকে ধরে রাখতে পারলো না। এক্সিবিশনের দিন সে হলরুমে গিয়ে পৌঁছালো। হলরুমের ঠিক মাঝখানে একটা বিশাল ক্যানভাস কাপড় দিয়ে ঢাকা ছিল, যা একটু পরেই উন্মোচন করা হবে। হঠাৎ মাইকে ঘোষণা হলো অরণ্যের নাম। অরণ্য স্টেজে এসে দাঁড়ালো। আগের চেয়ে সে এখন অনেক পরিপক্ক, কিন্তু চোখের সেই গভীরতা
একই রকম আছে। অরণ্য মাইক্রোফোনটা নিয়ে বলল, আজকের এই বিশেষ ছবিটি আমি উৎসর্গ করেছি এমন একজনকে যাকে আমি গত 3 বছর ধরে প্রতিটা সেকেন্ড প্রতিটা নিঃশ্বাসে খুঁজেছি। আমার এই ছবির শিরোনাম তোমায় খুঁজি সারাক্ষণ। কাপড়টা সরিয়ে দেওয়া মাত্রই পুরো হলরুমে একটা গুঞ্জন হাততালিতে রূপ নিল। ক্যানভাস জুড়ে এক অদ্ভুত নীল আর মেজেন্টা রঙের খেলায় ফুটিয়ে তোলা হয়েছে একটি মেয়ের ছবি। ছবিতে দেখা যাচ্ছে একজন যুবক হাত জোড় করে গভীর ধ্যানে মগ্ন, যেন সে তার ভালোবাসাকে মনে মনে প্রার্থনা করেছে। আর ব্যাকগ্রাউন্ডে সেই মায়াবী রং আর আলো যেন এক অপার্থিব প্রেমের গল্প বলছে। ভিড়ের এক কোণ থেকে পাখি দেখছিল ছবিটা, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল অরণ্য তাকে এক মুহূর্তের জন্যও ভোলেনি। অরণ্যের নজর হঠাৎ ভিড়ের মাঝে গিয়ে থমকে গেল। সেই চেনা চোখ, সেই কাজল। অরণ্য স্টেজ থেকে নেমে সোজা হেঁটে এলো পাখির সামনে। পুরো হলের মানুষ তখন স্তব্ধ। অরণ্য পাখির সামনে দাঁড়িয়ে আলতো করে তার হাতটা ধরল। অনেক খুঁজেছি তোমায়, আর হারাতে দেব না। অরণ্য ফিসফিস করে বলল। পাখি শুধু হাসল, আর সেই চেনা মিষ্টি হাসি। দীর্ঘ 3 বছরের বিরহ, অব্যক্ত কথা আর খোঁজার পালা শেষ হলো এক টুকরো ক্যানভাসের সামনে, যেখানে অরণ্য আর পাখি আবার এক হয়ে গেল। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।